প্রায় 1800 থেকে 2000 মানুষকে তারা গুম করেছে। এর নাম শেখ হাসিনা। শেখ হাসিনা বাবা ছিল খুনি। 72 থেকে 75 মধ্যে 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে সে হত্যা করেছে। রক্ষী বাহিনী বানিয়েছে, মনে আছে? রক্ষী বাহিনী। এইরকম ভাবে শেখ মুজিব মানুষের উপর অত্যাচার করেছিল যে তার সৃষ্টিকর্তার নাম ভুলিয়ে ফেলেছিল। কবরে গিয়েও সে ভয় পেত। এই শেখ মুজিবুর রহমান দুর্ভিক্ষ সৃষ্টি করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে যখন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, যখন মানুষ বাঁচার জন্য ঘরে ঘরে একটু ফ্যান যাচ্ছেত, তখন শেখ মুজিব তার 2 ছেলেকে রাজ মুকুট পরিয়ে 32 নম্বর ধানমন্ডিতে বিয়ে দিয়েছিল। খেয়াল আছে? খেয়াল আছে? সব ভুলে গেছে। তার কন্যা শেখ হাসিনা। সেই কন্যা আমাদের সালাম ভাইকে এক নাগাড়ে কত বছর কত বছর কত বছর আমার একবার মনে হয়েছিল জেলখানার ভিতরে, আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, একদিন এই মানুষটা আব্দুস সালাম পিন্টু অবশ্যই জেল থেকে বেরিয়ে আসবে। এবং তিনি বেরিয়ে এসেছেন। আজকে আমি তার পাশে বসে বসে ভাবছিলাম, ন্যায় এবং সত্য বিএনপির সঙ্গে হাত ধরাধরি করে চলে। বিএনপি একমাত্র দল, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারোর কাছে মাথা নত করে না, করতে জানে না, করবে না। এটার নাম বিএনপি। আব্দুল সালাম পিন্টু হচ্ছে সেই দলের নেতা। সুলতান সালাউদ্দিন টুকু সেই দলের নেতা। যে দলের নেতা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। কথা সত্য না মিথ্যা? এবার একটু জোরে বলেন। আমি বন্ধুরা, সামনে কি হবে? হ্যাঁ, নির্বাচন না? কেউ কেউ নির্বাচনের আগে অন্য নির্বাচন যাচ্ছে। স্থানীয় সরকারের হাত নাড়ান কেন? চলবে না? জোরে বলে, চলবে? চলবে? আগে সংসদ নির্বাচন নাকি? এবার 2 হাত তুলান, তোলেন, কোথায়? জাতীয় সংসদের নির্বাচন আর পিন্টু ভাই ফিরে এসেছে। এই জন্য এমন তালে দেন যেন বঙ্গভবন